তো এক শহরের এক নামকরা ব্যবসায়ী গ্রামে ঘুরতে গেছে, গ্রাম দেখতে গেছে গ্রাম কেমন। দেখতে গিয়ে দেখছে এক কৃষকের কাছে একটা গাধা রয়েছে, কৃষকের পোষা। তবে এই গাধাটা ছিল পৃথিবীর সব গাধার থেকে একদম অন্যরকম দেখতে, কারণ কৃষক অনেক টাকা খরচা করে শখ করে ওই গাধাটাকে রং বেরঙের রঙে একদম কালারফুল গাধা করে দিয়েছিল। আর গাধাটাকে সবাই দেখতে আসতো দূর দূরান্ত থেকে। এবারে এত বড় ব্যবসায়ীর চোখে পড়ে যায় এই গাধাটা, আর তার উপর আবার ব্যবসায়ীর বুদ্ধি, সে তো বুদ্ধি লাগাচ্ছে অন্য জায়গায়। তো ব্যবসায়ী কৃষকের কাছে গিয়ে বলল, ভাই তুমি এই গাধাটা বিক্রি করবে? কত টাকা দিয়ে কিনেছিলে আমাকে বলো তো। তো কৃষক বলল, বাবু আমি তো এই গাধাটা বহুদিন আগে কিনেছিলাম, তখন অল্প টাকায় কিনেছিলাম। তো ব্যবসায়ী বলল, বেশ, তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকা দেবো, তুমি আমায় গাধাটাকে দিয়ে দাও। তো কৃষক কিছু টাকার বিনিময়ে গাধাটা ব্যবসায়ীকে বিক্রি করে দিল। তারপর ব্যবসায়ী এই গাধাটাকে নিয়ে চলে গেল সোজা শহরে। শহরে গিয়ে সে একটা লটারির সিস্টেম চালু করলো। ব্যবসায়ী সবার মধ্যে রটিয়ে দিল যে আমার কাছে এমন একটা গাধা আছে যা আগে পৃথিবীতে কেউ কোনোদিনও দেখেনি, এবং আমি 50 টাকা করে সবার থেকে নেব এই গাধাটাকে দেখতে, প্লাস যে জিতবে সে এই গাধাটাকেই জিতে যাবে। তো মানুষজন চিন্তা করে দেখলো যে 50 টাকার বদলে যদি আমি এরম একটা আনকমন গাধা পেয়ে যাই যা কারুর কাছে নেই, তাহলে তো আমি মালামাল হয়ে যাব, এই গাধাকে দিয়ে আমিও ব্যবসা করতে পারবো। আর মাত্র 50 টাকারই তো ব্যাপার, 50 টাকা দিয়ে আমি এরকম একটা গাধা পেয়ে যেতে পারি। সবাই 50 টাকা দিয়ে, প্রচুর ভিড় হলো। 50 টাকা দিয়ে 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 ব্যবসার কাছে জমা দিয়ে দিয়ে এই গাধাকে দেখতে আসলো এবং লটারির টিকিট কাটলো। আর এতটাই ভিড় হলো যে 50 টাকা করে লটারির টিকিট জমা নিতে নিতে ব্যবসায়ী পুরো ফুলে ফেপে উঠলো। ব্যবসায়ী প্রচুর টাকা কামিয়ে নিল। ধরো 15 লাখ টাকার শুধু টিকিটই বিক্রি হলো, তো 15 লাখ টাকা তো শুধু লটারির টিকিট থেকেই ব্যবসায়ী কামিয়ে নিল। এবার লটারিটা খেলা হলো, আর একজন ভদ্রলোক জিতে গেল। তো যার নাম লটারিতে উঠলো সেই লোকটা বলছে যে দিন, তাহলে আজকে থেকে আপনার এই গাধা আমার হয়ে গেল, দিয়ে দিন গাধাটা দিয়ে দিন। তখন ব্যবসায়ী ওই লোকটাকে বলে, দাদা কি হয়েছে শুনবেন? আসলে না, গাধাটার প্রচুর বয়স হয়ে গেছে, আর এত বয়স হয়ে গেছে গাধাটার দ্বারা আর কোনো কাজ হবে না। গাধাটা তো ঠিক করে দাঁড়াতেই পারছে না, একে দ্বারা কোনো কাজ হবে না, দুদিন পর গাধাটা মরে যাবে, আপনার টাকাটাই জলে যাবে। তার থেকে ভালো আপনি যে 50 টাকা দিয়ে লটারিটা কেটেছেন, আমি আপনাকে তার বদলে 500 টাকা দিয়ে দিচ্ছি, আপনার তো লাভই লাভ হয়ে গেল। তো লোকটাও না রাজি হয়ে গেল। লোকটা দেখলো তাই তো 50 টাকা দিয়ে টিকিট কেটেছি, আর গাধা হোক না হোক 500 টাকা আমি তো জিতে গেলাম, আমার তো মোটামুটি এক প্রকার লটারি জেতাই হয়ে গেল। আর এরকম দুদিন পর গাধাটা মরে যাবে, আমি এখন গাধাটাকে নিয়েই বা কী করবো, উটকো আমার ঝামেলা হবে, তার থেকে বাবা আমি রাজি হয়ে যাই। তো সে রাজি হয়ে খুব খুশি মনে 500 টাকা গুনতে গুনতে বাড়ি চলে গেল। আসলে এই গল্পের আসল গাধা এই পশুটা নয়, বরং আমরা মানুষরা। এই যে সাধারণ মানুষ 50 টাকা করে দিল পকেট থেকে, তাতে লাভ কার হলো? ব্যবসায়ীর। কৃষক যে গাধাটা বিক্রি করে দিল, লাভ কার হলো? ব্যবসায়ীর। আর যে জিতে গিয়েও 50 টাকার জায়গায় 500 টাকা গুনে বাড়ি চলে গেল, তাতেও লাভ কার হলো? ব্যবসায়ীর। তাই চট করে কারোর কথা বিশ্বাস করে নিলে ক্ষতিটা আমাদেরই। তাই যে যতই তোমাকে তোমার লাভ বোঝাতে আসুক, জানবে তার পিছনে আসলে তারই লাভ রয়েছে। আগেকার দিনে কাউকে বিশ্বাস করলে সেই বিশ্বাসের দাম থাকতো, আর এখন কাউকে বিশ্বাস করলে সেই বিশ্বাসের দাম দিতে হয়।